আপনার পরিচয় দিবা, আর যদি ছেলে মেয়ে নাতি থাকে তাদের পরিচয় It had been a pleasure. My name is Qazi Shafiqul Hassan. I happen to be the first cadet, and we are very. We had a wonderful time. In fact, for long back, and I am especially very happy to be here to showing up after long years. As of I know, and I am extremely delighted to see all my friends in good health and in good spirit and in the good tenacity that I had been expecting for long days. And although I was not a very regular member to be here in all the way, but this time I just made a special effort to be here, and I am extremely happy. And all the way I can see my friends and their children and also the grandchildren as well. So I am especially happy, and all my blessings and good wishes for all the families of my courtsmates and their families and their all the children they have come, and I wish a good life in future. And it has been a pleasure for giving me an opportunity to say a few words from my dear friends Kabir, and all the way thanks once again. একটা রেকর্ড আছে, রেকর্ড হচ্ছে সে সুইমিং কম্পিটিশনে জয়েন করছিল, তারপরে যে ঝাঁপ দিল, ঝাঁপ দেওয়ার পরে দেখা গেল ট্রাকে নাই। এখনো মনে আছে, এখনো মনে আছে। আমাদের বন্ধু ব্রিগেডিয়ার জেনারেল কাজী শওকত, তার আমন্ত্রণে আমরা বরিশাল ক্যাডেট কলেজের প্রথম ব্যাচের ক্যাডেট এবং তাদের পরিজনদের নিয়ে আজকে আমরা একটি গেট টুগেদারের আয়োজন করা হয়েছে। আমরা সকলে আজকে উপস্থিত হয়েছি তার আমন্ত্রণে, এবং একটি আনন্দঘন পরিবেশে আমরা আজকে এই সময়টা অতিবাহিত করছি। আমাদের পরিবার এবং আমাদের দীর্ঘ 42 বছরের ফেলে আসা সেই দিনগুলোকে আবার আজকে আমরা স্মরণ করছি, আনন্দের সাথে স্মরণ করছি। এবং এই সুযোগ দেওয়ার জন্য আমাদের বন্ধু শওকত এবং তার পরিবারকে আমাদের বেক্সকার এবং এক্স ক্যাডেট প্রথম ব্যাচের পক্ষ থেকে পরিবারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ। আজকে আমরা বরিশাল ক্যাডেট কলেজের ফার্স্ট ব্যাচের এক্স ক্যাডেট যারা আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। এর আগে আমরা এ ধরনের একাধিক প্রোগ্রাম করেছিলাম, কিন্তু আজকেই আমরা সর্বোচ্চ সংখ্যক এক্স ক্যাডেটকে এখানে পেয়েছি। আজকের এই অনুষ্ঠানের যে স্পন্সর, তিনি হলেন আমার বাল্যবন্ধু ব্রিগেডিয়ার জেনারেল শওকত। তো তার আমন্ত্রণেই আমরা আজকে সবাই এখানে যুক্ত হয়েছি। সবচেয়ে মজার বিষয় হলো যে আজকে আমরা এখানে ক্যাডেট কলেজ থেকে বের হয়েছি আমরা 1984 সালে। 1984 সালের পরে আজকে হলো 2026 সাল। আজ 42 বছর পরে আমরা 3-4 জন বন্ধুর সাথে ফিজিক্যালি এখানে মিট করলাম, এবং 2 জন বন্ধুর সাথে আমরা ভিডিও কলে যুক্ত হয়েছি। তো এটা হলো আমাদের জন্য খুবই সৌভাগ্যের একটা বিষয়, আবার পাশাপাশি বলবো কষ্টেরও বিষয়, যে 42 বছর বন্ধুর সাথে দেখা করতে আমাদের 42 বছর লেগে গেল। এবং একজন বন্ধুকে 42 বছর পরে উদ্ধার করার ক্ষেত্রে আমি প্রচুর পরিশ্রম করেছি, বিভিন্ন সোর্সের তথ্য নিয়ে। তার গ্রামের বাড়িতে সে প্রাইমারি এবং হাই স্কুল লেভেলে যে স্কুলে পড়তো, সেই স্কুলের হেডমাস্টারকে খুঁজে বের করলাম, তার সাথে কথা বললাম, তাকে দায়িত্ব দিলাম যে এই স্কুল থেকেই আমার এক বন্ধু 1982 সালে এসএসসি করেছে, তাকে খুঁজে পাওয়া যায় কিনা, কারণ তারা আমরা কোনোভাবেই ট্রেস করতে পারছিলাম না। তো তার সেই গ্রামের স্কুল থেকে তার নাম্বার জোগাড় করলাম, তার কর্মস্থলের ঠিকানা জোগাড় করলাম, এবং তার কর্মস্থলে আমার এক কাজিন চাকরি করতেন। ওই কাজিনকে লাগালাম যে তুমি একটু খুঁজে দেখো তো যে এই নামে এই দপ্তরে এরকমের আকারের, এরকমের কালারের, এরকমের সাইজের একজন চাকরি করেন কিনা। তো ও খুঁজে বললো যে হ্যাঁ, এই রকমের এই নামে একজন তো আমাদের ওখানে আছেন। তারপর তার নাম্বার জোগাড় করলাম। সেই নাম্বারে আমি আমার আরেক বন্ধু হাসান কবিরকে বললাম যে দোস্ত, এই নাম্বার জোগাড় করেছি। আমার ওই বন্ধু হলো আবার আমার রুমমেট ছিল,
মঞ্জুর হোসেন। বললাম যে ওকে ফোন দিবা, তো ওকে ফোন দিবা কিন্তু তুমি ওকে প্রথমে পরিচয় দিবা না, তুমি ওকে স্যার বলবা, স্যার বলবা যে স্যার আমি আপনার এলাকার একজন ছেলে, আমার একটা চাকরির দরকার, আপনার সাথে আমার একটু জরুরি দেখা করা দরকার। তুমি যদি পরিচয় দাও যে তুমি আহসান কবির এবং বরিশাল ক্যাডেট কলেজের এক্স ক্যাডেট, তাইলে আবার ও লুকিয়ে যেতে পারে। ও যাতে লুকাতে না পারে সেই জন্য পরিচয় গোপন করে ওর সাথে কথা বলে। তো যাই হোক, এইভাবে আমরা তাকে উদ্ধার করেছি এবং তাকে আমরা এখানে সপরিবারে পেয়েছি। তো আজকের এই আয়োজনের জন্য আমাদের বন্ধু যারা এটার সাথে যুক্ত ছিলেন, বিশেষ করে আহসান কবির, হাফিজ, আর এটা স্পন্সর করেছেন আমাদের ঘনিষ্ঠ বন্ধু শওকত, তাকে এবং তার পরিবারকে অনেক অনেক ধন্যবাদ। দীর্ঘ প্রায় 42 বছরের মতো হলো আমরা কলেজ থেকে বের হয়েছি, এর মধ্যে সবার সাথে দেখা হয় নাই। তো আজকেই সর্বপ্রথম ম্যাক্সিমাম পার্টিসিপেন্ট, এর মধ্যে 3 জন দেশের বাইরে আর 2 জন দেশের ভিতরে আসতে পারেননি, বাকি সবাই এসছেন এবং পরিবারবর্গ নিয়ে এসছেন। আজকের দিনটা খুবই স্মরণীয় হয়ে থাকবে এবং ভবিষ্যতে আবার কবে এরকম দেখা হবে জানি না, তবে আজকের দিনটা খুবই ভালো দিন আমাদের জন্য। আজ আমাদের মধ্য থেকে একজন শুধু এই দুনিয়া থেকে চলে গেছে, তার জন্য আমরা বিশেষভাবে দোয়া করেছি, আর যারা আছে তাদের জন্য দোয়া করেছি, সবাই যেন সুস্থ থাকে এবং ভালো থাকে। ধন্যবাদ। আমরা স্বল্প কয়েকজন স্টুডেন্টের মধ্যে অলমোস্ট প্রায় যে কজন বাকি আছে তারা প্রায় দেশের বাইরে আছে। আমরা ইনশাল্লাহ প্রত্যেক এক এক করে যখন বাইরের বন্ধুরা আসবে, সেই বন্ধুদের উপস্থিত তাদের সৌজন্যে আমরা এরপর গেট টুগেদার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এখানে যারা উপস্থিত হয়েছে সবাই মোটামুটি ভালো পজিশনে আছে, আমাদের মধ্যে মহব্বত, বন্ধু, ফ্রেন্ডলি, সব চমৎকার ফ্যামিলির গেট টুগেদার, এটা সব মধ্যে মধ্যে হয়, আরও হবে। আমি ক্লাসের মধ্যে আমি আর আহসান কবির এই দুইজনে প্রচণ্ড রকম দুষ্টামি করতাম। মানে কোনো এক সময় দুষ্টামি এমন হতো যে মাত্রা ছাড়িয়ে যেত, তারপর আবার আল্লাহ রহমতের ঠান্ডা হইতে পারছি, নিজেদেরকে ট্যাকেল দিতাম। এটা মাঝে মাঝে আহসান কবির বলেন, ঠিক কথা ঠিকই, আমরা এগুলি এখনও ভুলি নাই। এটা অনেক অনেক স্মৃতি আছে, এরকম অনেক স্মৃতি আছে। আজকের এই অনুষ্ঠানটা সম্পর্কে যদি কিছু বলতেন। আজকের অনুষ্ঠান অত্যন্ত চমৎকার, বন্ধুসুলভ, বন্ধুরা অলমোস্ট প্রায় এসছে। 2-1টা বন্ধু আমাদের এই পাস করার পর আজকে একজনের সাথেই আজকে প্রথম দেখা, সেই 42 বছর পরে। তারপরও শওকতের উদ্যোগে, ব্রিগেডিয়ার শওকত যে একটা চমৎকার জিটি করেছে, এটা জিটি না শুধু জিজিটি, গ্রেট গেট টুগেদার, আমি এটা নাম দিয়েছি, আজকে গ্রুপেও লিখছি, যেটা চমৎকার। ওর ডাকে যেভাবে সাড়া দিয়েছি আমরা, ফ্যামিলি সহ, বাচ্চা, এবার আমার নাতিও আসছে, মানে খুবই এনজয় করতেছি সবাই। আর খাওয়া দাওয়ার আইটেমগুলো অনেক ভালো হয়েছে এবং ও যে আয়োজন করেছে আরও 10-15 জন খেতে পারে এরকম এক্সেস আয়োজন করা হয়েছে, সুতরাং চমৎকার, আলহামদুলিল্লাহ। আগে আমি বলে নেই, আমি বরিশাল ক্যাডেট কলেজের আমাদের ফার্স্ট ব্যাচের, আমরা সবাই একত্রিত হয়েছি এবং ফার্স্ট ব্যাচের মধ্যে আমি ক্যাডেট নাম্বার 2। কলেজে পড়াশোনা করার পরে সেনাবাহিনীতে চাকরি করেছি, ব্রিগেডিয়ার জেনারেল হিসাবে অবসরপ্রাপ্ত হয়েছি, এখন রিটায়ার্ড লাইফ কাটাচ্ছি। এই সময়ে ভাবলাম আমার বন্ধুদেরকে অবশ্যই আনা দরকার, সবার সাথে একত্র হওয়া দরকার, তারুণ্যের স্মৃতিগুলো আবার রোমন্থন করা দরকার। তাই আমি উদ্যোগ নিলাম, বিশেষ করে আমার বন্ধু কবির এবং অন্যান্য বন্ধুরা, তাদের সবাইকে নিয়ে আজকের এই অনুষ্ঠানে আমরা একত্রিত হয়েছি।
এবং এটা যে কত সুখের, কত আনন্দের, কত ভালো লাগার, তা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমি আশা করব এটা আমাদের স্মৃতিপটে থাকবে অনেকদিন, সামনের দিনগুলোতে আবার আমরা একত্র হওয়ার চেষ্টা করব। যে বন্ধুকে আমরা হারিয়েছি আলিমুজ্জামান, তার জন্য আমাদের সবসময় দোয়া রইল, আল্লাহ যেন ওকে বেহেশত নসিব করুন, এবং আমরা যারা জীবিত আছি তাদেরকে আল্লাহ তাআলা যেন সুস্থ রাখেন, সন্তান সন্ততি এবং আমাদের পরিবারদেরকে নিয়ে যেন আমরা সবাই সুখী শান্তিতে থাকতে পারি, সেটার জন্য পরম করুণাময় আল্লাহ তাআলার সাহায্য এবং দয়া, সেটা আমরা সবসময় কামনা করব। এবং যারা আমার বন্ধুরা সবাই এসছে আমাদের ডাকে সাড়া দিয়ে, সবাইকে ধন্যবাদ, পরিবারের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সামনের দিনগুলো আমাদের জন্য আরও আনন্দময় হোক, ভালো হোক, সেই শুভকামনা আশা করছি। ধন্যবাদ। বরিশাল ক্যাডেট কলেজের ফার্স্ট ব্যাচ আমরা কলেজ থেকে বের হয়েছিলাম 1984 সালের 29 মে। এবার 29 মে আসলে প্রোগ্রামটা করার কথা ছিল, বিবিধ কারণে এটি আজকে হলো জুলাই মাসের 17 তারিখ। আমরা প্রতি 6 মাস অন্তর অন্তর এবার গেট টুগেদার করার প্ল্যান নিয়েছি। আশা করি পরেটা নভেম্বর ডিসেম্বর হবে। বেক্সকা চিরজীবী হোক। বরিশাল ক্যাডেট কলেজের ফার্স্ট ব্যাচে আমরা যারা ছিলাম তাদের সবার সুখ সমৃদ্ধি এবং উন্নতি কামনা করছি। ধন্যবাদ।